করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়। সাধারণ সর্দি কাশিতে আক্রান্তদের কোভিড শনাক্তের ঝুঁকি কম বলছেন বিশেষজ্ঞরা। সাধারণ সর্দি কাশিতে আক্রান্তদের কোভিড শনাক্তের ঝুঁকি কম। করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়। সাধারণ সর্দি কাশিতে আক্রান্তদের কোভিড শনাক্তের ঝুঁকি কম বলছেন বিশেষজ্ঞরা। স্যার খারান খারান আমি একটু কাঁচারা মেরে লই স্যার। আল্লাহ আমার বাসায় আল্লাহ। কি সুই দিত तुझे देखा तो ये जाना सनम। বললাম তো বাসায় আছে কিনা দেখে লই। নষ্ট পরিমণি মালাইলা বরসা নাই মিয়া খলিফা বস্তির রানী সুরিয়া বাবা জনি সিং তুমি কি আসছো বাবা? ভাই তোর লগে একটা অফার আছে, তুই অফারটা লবি? হেলে আমারে ভাই কি অফার কোন? ভাই তুই কি তোর 2 হাত সমান করবি না 5 লাখ টাকা লবি? আর দুইটা থাকলে তাহলে টাকা পয়সা মেলাই কামাইতে পারতাম। অনেক দিন ধরে হলে আজ্ঞা খুঁজতেও পারি না। ভাই আমার টাকা লাগবো না, আমার পারলে আপনি আমার হাত দুইটা সমান করে দেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার 2 দিনের ছুটি নাই তো স্যার, দেশে যাবো, দেশের সমস্যা হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি 7 দিন পরে আইসো, তোমার 7 দিন ছুটি দিলে কি 2 দিন ছুটি কাটাবা তুমি? 7 দিন করে আসো। কি স্যার 7 দিনের ছুটি দিবেন? তাহলে তো স্যার ভালোই হয়। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা স্যার তাহলে আইসা ডিউটি যাবনি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। হালার হুতের রং নাম্বারে ফোন দিয়ে আমার দ্বারা 7 দিনের ছুটি। হালার মা ধরছো কমনে কেরে ফোন দেবে না দেবে আর না দেবে দেশ। ঠিক আছে হালা আমার স্যারে যে ভালো মানুষ রে, ছুটি চাইছিলাম 2 দিনের দিল 7 দিন। বাড়ির যা ভালোই বউ পোলা পান্ড টাইম দিলাম আমি, দেখ ভালোই হইলো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই এতদিন পরে এখানে কোত্থেকে আসলি? তোরে তো 2 দিন আগে ফায়ার করে দিছি। হাই হাই স্যার আপনি কি কোন আমারে? আপনি না আমারে 7 দিনের ছুটি দিয়ে দিলেন, 2 দিন আগে না কয়ে দিলেন আপনি যে তুমি 7 দিনের ছুটি দিছি, তো ছুটি মুটি কাটাই আই। হ্যাঁ আইন কোন আপনি আমার ফায়ার করে দিয়েছেন? তাহলে এই নাম্বার কাট দেন তো। এই নাম্বার কার? এই নাম্বার আমার না, আপনি আমার 7 দিনের ছুটি দিয়েছেন, আমি কোন ফায়ার করে আরে দিয়েছেন? বলদা এটা আমার নাম্বার নাকি? তুই কারে ভুলভাল নাম্বার নিয়ে ফোন দিয়া তুই ছুটি লইছস, এমন এসে বলতেছস তুই ছুটি লইছস আমার কাছে। এক করে এমন লাঠি মারমু না, 1 লাঠি দিয়ে করে ফেলাই দেবো ছাদ থেকে। তাইলে কি এটা আপনার নাম্বার না? আরে বলদা এটা আমার নাম্বার হইতো আমি তোরে কইতাম। স্যার এবারের মতো আমার স্যার ক্ষমা করে দেন স্যার, আমার বিশাল বড় ভুল হয়ে আছে স্যার। আমি আর জীবনও স্যার রুং নাম্বার ছুটি কাটাবো না স্যার। চল তো তাড়াতাড়ি, তোমার নিয়ে এক জায়গায় মাইয়া দেখতে যাবো। ঠিক আছে, মায়ের বাবা কইছে তোমার তাড়াতাড়ি লিয়ে যাইতে। আমি উদামে যাবো। এই বডি দেখাই আমি আজকে আমার পোলারে বিয়া করাবো। মাইয়ার বাপ দেখবো যে আমার যে পোলা এর যে কালার 100 গ্যারান্টি। চলো 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 বাবা। আমার এই কালার কাটবো না এটা তো আমিও জানি, আমার এই কালার দিয়ে মাইয়া দিব কে বাকি? এই কালার দেখে আমরা আজকে মাইয়া বিয়া করাবো। নও যাই দিই ভাই এই যে লন, এই যে আমার ছেলে নিয়ে আইছে, ছেলে দেখেন। ঠিক আছে, আমার এই পোলার লোকে আপনার মেয়ে বিয়া দিতে গেলে মিনিমাম 5 লাখ টাকা দিতে হবে। এর কম হইলে আমরা কিন্তু বিয়া করাবো না। আর আমি এরকম হইলে করবো না আব্বা বিয়া। কি রে ভাই বুঝলাম না, আপনার পোলার মধ্যে এমন কি আছে যে 5 লাখ টাকা দিতে হবে আপনার পোলারে? আমার ছেলের মধ্যে কি গুণ আছে আপনি দেখতে চান? এই যে দেখেন গুণ, ঠিক আছে 100 গুণ। এই কালার আজীবন গ্যারান্টি। যদি এই কালার চেঞ্জ হয়ে যায় আপনার 5 লাখ না, আমি 10 লাখ টাকা দিব আপনার। আজকে দিন একটা মক্কেল টকেল পাইতেছি না, আজকে তো দান দাবানি হইতেছে না, যাকে একটা মক্কেল দেখা যায়। ভাই আমার ছোটবেলা লাগে একটা শার্ট কিনছি, এই আপনার মতো সাইজ, একটু পরে একটু আমার দেখেন না যে আপনার গায়ে হয়নি, আপনার গায়ে হইলে আমার ভাইয়ের গায়ে হইব, একটু পরে দেখেন তো। আচ্ছা ভাই আপনার মোবাইলটা দেন তো, একটা ছবি তুলে দেই। আমার বলদ বলা আমার মোবাইলটা লইয়া গেল। শালা আজকে হারা দিন মুরগি টুরগি পাইলাম না, যে কারো মুরগি বানামো শালা। দাঁড়া, আমি শুনলাম তুই এলাকার ভিতর বলে অনেক চালাক মানুষ,
তুই বলে যারা তারা সবসময় কানে ধরাইতে পারোস, ঘটনা কি সত্যি? হ ভাই, ঘটনা তো সত্যি ভাই। ঘটনা তো সত্যি হয়ে থাকে, তাহলে তুই পারলে আমাকে চেয়ারম্যানের কানে ধরাই দেখা তো, দেখ কেমন পারস তুই। আরে ভাই এটা কোনো ব্যাপার হইলো? এটা তো আমার কাছে 1-2 ব্যাপার। কি তুই চেয়ারম্যানের কানে ধরাই হেলাবি? কাল্যারা হলা, তুই যদি না পারো তাহলে তোর কানের পট্টি পট্টি গরম পানি হেলাম কিন্তু একবারে, মনে রাখিস কথাটা। ভাই তাহলে আমি যেটা কই আপনি হেরে হলেন, ঠিক আছে? মনে করেন আপনার কাছে সুপারি আমি চুরি করছি, চুরি করে নিয়ে ভাবির জন্য বেচে চালাইছি, ঠিক আছে? এই জিনিসটা নালিশ আপনি চেয়ারম্যানের কাছে নিয়ে যা দিবেন, বাদ বাকিটা আমি করবো আনে আইন। তাহলে চল চেয়ারম্যানের দরজা হাট, ধরো মিয়া, সুপারি চুরি করতে কান ধরে নিয়ে যাবেন, কেমন দিন? চেয়ারম্যানের হাট। চেয়ারম্যান সাহেব আর বিচার করতে হইব, ও আমার কাছে সুপারি চুরি করে নিয়ে বাবির ধনে বেচে চালাইছে। কি তোর এত বড় সাহস? তুই আমার এলাকায় সুপারি চুরি করে নিয়ে তুই বাবির দোকানে বেচছস? হ্যাঁ, তোর এত বড় সাহস? চেয়ারম্যান সাহেব আমার তো বহুত বড় ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব, আমি ভাবির দোকানে সুপারি নিয়ে বেচে চালাইছি, তাহলে আপনি আমার যে সাথে দিবেন মাথা পাইতে নুম। আচ্ছা ঠিক আছে, তুই যখন তোর দোষ স্বীকারই করছস তাহলে তুই 10 বার কানে ধরে উঠবি আর ববি। আচ্ছা চেয়ারম্যান সাহেব তাহলে ঠিক আছে, আমি কান ধরে উঠবস করতেছি। 1, 2, 3, go! কিরে তুই কেমনে কানে ধরে উঠত বস? তাহলে কেমনে কান ধরে উঠবস করুম, আপনি একটু দেখাই দেন আমার। এ দেখ কেমনে কানে ধরে উঠতে বইতে হয়, এই যেমনে। 1, 2, 3, go! 1, 2, 3, go! বন্ধু তোকে সবার কাছে আমার একটা প্রশ্ন, যে আমার সঠিক উত্তর দিতে পারবো তার আমি 1000 টাকা দিব। এটা কাপ হ্যাঁ, আমার হয় টাকা লয়ে গেল গা। ভাই কামটা করলো কি? আরে হালাই আটটা একটা প্রশ্নের উত্তরে 1000 টাকা আমার লয়ে গেল গা, কিছু বুঝলাম না ভাই। মায়াবরী। আরে বেটা মায়াবতী না, মায়াবতী। মায়াবতী তুমি চলে যাওয়ার পর আমার পালসার হয়েছে। এই বেটা পালসার না, আলসার আলসার। আলসার হয়েছে। মায়াবতী তুমি চলে যাওয়ায় আমার এখন গাবিন হয়েছে। আরে বেটা গাবিন না, কাবিন হইছে, কাবিন হইছে, হেডা কো। গাবিন হয়েছে। কিরে কেন ঘোরাঘুরি করতেছ? আর তোর বউয়ের যে বাচ্চা ও মেডিকেলে ভর্তি করা, কেন কি হরস? দোষ কথা কইস না, টেনশনে আছি, খুব টেনশনে আছি। বউ বাচ্চা মেডিকেল আছে, বউর যখন গর্বে বাচ্চা হয় তখন এক ওজায় কইছে যে এই বাচ্চা যখন ডেলিভারি হইব তখন এই বাচ্চার বাপ মারা যাইব। এই হলে খুব টেনশনের মধ্যে আছি। হাসপাতালে ফোন দিয়েছে, আল্লাহ তুমি মাফ করি আল্লাহ। হ্যালো, কি বাচ্চা হইছে? ছেলে না মেয়ে? ছেলে হইছে। মরার কথা আমার, আমার বন্ধু মরে গেল, তাহলে কি বাচ্চার বাপ কেডা? আল্লাহ আল্লাহ, আমি কি দেখতেছি? আমার মরণই ভালো ছিল। আল্লাহ আল্লাহ, আয় দে তোর মাছ কে আর অত কত বড় সাহস, আর কলিজা কত বড় দেখ মাছ কে। আয় কেডা মারছে তোমার? হ্যাঁ বুঝবাটা না ওর কত বড় কলিজা। ওই জানে আমি যে জিম করি, আমার বডি দেখলো ওর মতো লোক আজ্ঞা মুইতে একখানে করে লাইবে। হ্যাঁ চিনে? হ্যাঁ ভাই ভাই আপনি আমার বহুত বড় উপকার করছেন ভাই। আজকে 3 দিন ধরে ভাই আমার আগা মতো বন্ধ হয়ে আছিল ভাই, পরে মোটাটা ভাই এখন চালু হইলো ভাই। আপনার বডটা দেখে ভাই, তো ভাই বডটা আর একটু দেখেন ভাই, দেখি বাহাত যা চেষ্টা করুন, আগাটা হয় নাকি ভাই ঠিক মতো ভাই। এবার দেখ এই সময় তো তোর বডি দেয়, অনেক একটু খেলা দেখ। ভাই ও ভাই 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 ও ভাই জানো কি কি হইছে? তোরা না কইছি গেটের মধ্যে টোকা দিয়ে ঢুকবি, যা বাইরে যা, গেটেতে টোকা দিয়ে ঢুক যা। ভাই ও ভাই ভিতরে গিয়ে আসতে পারি ভাই আমি? আয় এবার আয় ভিতরে আয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? তুই এত গামতেছস কে? ক কি হইছে? ভাই ভাই আপনার দোকানে তো আগুন লাগে ভাই, পুরো সব ছাই হয়ে গেছে ভাই, সব শেষ। এই কথাটা ভাই আমি কইবার আইছিলাম ভাই আপনারে ভাই। এই মেসো সুমন, মেসো সুমন, কি রে হাঁপাইয়ে যাইতেছো দৌড়ি দৌড়িতে? কই যাইতেছো বুঝলাম না কিছু। আরে বেটা আর কইস না রে বেটা, খুব জোর হাঁকা চাপছে রে দোষ, বাহাই দৌড়াইতাছি, হাঁকা নাক বোঝা চালু চালু। হ্যাঁ রে বেটা, তাহলে এই জুতা দুটো লই যা, তাড়াতাড়ি যাইতে পারবি না বাসায়। ল চাই নাকি তাই নাকি? তাড়াতাড়ি আমার হাগা হয়ে গেল, তাড়াতাড়ি দে। আমার জুতার মতো বলতো এলাকার জামাই, তোমাদের এলাকার জামাই। দুলা ভাই সকালে তো আপনার আমগো এলাকা ঘুরে দেখাইলাম, তা আমগো এলাকা আপনার কাছে কেমন লাগলো? তোমাদের এলাকাটা ভালোই লাগলো বুঝলা, শুনলাম ভালোই লাগলো।
কিন্তু আর একটু ভালো লাগতো যদি টাইম পাস করার জন্য কিছু একটা থাকতো, তাহলে আরো ভালো লাগতো আর কি। আমাকে ঘুরে ভালো লাগতেছে না, টাইম পাস করার লাগে আপনার আবার কি লাগবে দুলা ভাই? আমরা যে টাইম পাস করুম সেই জিনিসটা তো আপনিই লয়ে গেছেন গা, কারণ আমরা টাইম পাস কেমনে করব? আমার বড় ভাই যা বলছে একবার সত্য কথা বলছে ভাই। শোনা, তোমার আমি একটা কথা কই। কও শোনা, কি কথা কইবা কও। শোনা, তুমি আমারে কতটুকু ভালোবাসো বলো তো? শোনা, তোমার আমি এমনে ভালোবাসি অমনে ভালোবাসি, কত ভালোবাসি শোনা তোমার আমি। এটা কেমনে বলো? তুমি ঠিক করে বলো, তুমি আমারে কত ভালোবাসো? শোনা, তোমার আমি যে এত যে ভালোবাসি, কেউ যদি আমার কইতো তোমার সবচেয়ে প্রিয় মানুষটার কুরবানি দাও, তাহলে আমি তোমারই কুরবানি দিতাম শোনা। কোন মানে কয় কি? বাবা রে বাবা, এই শয়তানের লাগে থাকলে তো জানি থাকবো না। বন্ধুর একটা ফোন দিয়ে টাকা দেওয়ার কথা। হ্যালো বন্ধু, কেমন আছো? কই আছোস তুই? তোর তো টাকা দেওয়ার কথা আমারে। আসোস কই কদি? হ বন্ধু, আমি তো সিঙ্গাপুর বেড়া, সিঙ্গাপুর কাম করি এখন, বহুত কামের চাপ বন্ধু। তুই চিন্তা করিস না, তোর টাকা সামনে দিয়ে দেব বন্ধু, বহুত কামের চাপ। দেখোস না কাম করি আওয়াজ হয়, চিন্তা করিস না বন্ধু, তোর টাকা সামনে মাসে দিয়ে দেব বেড়া। ভাই আপনি আপনার বন্ধুরে আরেকবার ফোন দেন তো দেখি। ভাই আপনি জানলে কথা কইতেছেন, হালার পথে কিন্তু এই জায়গাতে আছে। বন্ধু ফোন দিয়েছি আবার, তুই তো সিঙ্গাপুরে আসো, তোর অনেক লোক টোক লাগবে না কাজের হেল্প করতে? হ দোস্ত, আমি তো সিঙ্গাপুরই আছি, তাহলে তুই আমার গ্রামে সাহায্য করবি কেমন করিয়া? আমার সাহায্য করতে গেলে তোর তো সিঙ্গাপুরে আসা লাগবে দোস্ত, বুঝছ নাই? আমি তো সিঙ্গাপুর। আমিও সিঙ্গাপুর আছি, তোর সিঙ্গাপুরই আছি দোস্ত। তুমি মাথার একটু জায়গা উপরের দিক দেখো, কাজ করার জন্য আমি রেডি হয়ে আছি। আচ্ছা বন্ধু, একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছে। তোরা বিয়ে করছো যাই 20 বছর হয়ে যায়, কিন্তু তোরা দুইজন এত ফিট কেমনে? আমাকে দুইজনের মধ্যে বাসরাইতে শপথ গ্রহণ করছে, আমার মধ্যে যে ভুল করবো সে প্রতিদিন 5 কিলোমিটার হাঁটবো। কি কস বন্ধু, এটা তো খুব অদ্ভুত নিয়ম রে। তারপর আরে তারপর আর কি, 20 বছর সংসারে সব বলি আমার, তাই আমি 5 কিলোমিটার হাইটে এখন আমি ফিট আছি। ঠিক আছে, এই দেখছো? আচ্ছা সেটা নাহলে বুঝলাম, তুমি নাহলে ফিট আছো বন্ধু, তো তোমার বউ ফিট আছে? তো তোমার বউ তো পুরো ফিট আছে। আরে বন্ধু, আমি যখন হাঁটতে পারাইতাম না, আমার বউ আমার পিস বাড়াইতো, বাড়াইয়া দেখতো যে আমি কারোর সাথে লাইন টেন মারি কিনা। ঠিক আছে, তার জন্য হ্যাঁ ফিট আছে। ভাই বাইরে যখন রোদ উঠে রে ভাই, তখন তোর কথা আমার এত মনে পড়ে বাইরে ভাই। দোষ, আকাশে যখন মেঘ উঠে বুঝছ, তখন তোর কথা না আমার খুব মনে পড়ে দোষ। আর যখন বৃষ্টি পড়ে দোস্ত, তখন তো তোর আমি ভুলতেই পারি না রে দোস্ত। রাখ রাখ, তোর ছাতিটা আমার কাছে আছে, তোরা কালকেই দিয়ে দিব, এত কাহিনী করার দরকার নেই। ভাই ভাই, তুই যে লাইটের কথা কইছ ভাই, এই লাইট তো ভাই আমি সারা বাজার খুঁজে পাইতাছি না ভাই। আরে ভাই, তোরা জানি কোন লাইটের কথা কইছিলাম, আমার তো মনে পড়তেছে না। আরে ভাই ওই যে পরিবারের মুখ উজ্জ্বল করার লাইটের কথা না কইছিলা? ওই লাইটটা যদি বন্ধু পাস, তাহলে তুই আমার লাগে একটা নিয়ে আস। হ্যাঁ ধরো বেটা, সারা বাজার খুঁজে লাইট পাই না, আবার লাইট লই আমো, কোনে ধুন বারু বাল বারু থাক। আরে বন্ধু, আমি তো আইছি তোর খোঁজে। জানাশোনার মধ্যে এমন কোনো লোক আছে যে জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই? আমি একটা সত্যবাদী লোকের খোঁজে আইছি। সত্যবাদী লোক, সত্যবাদী লোক, সত্যবাদী লোক, সত্যবাদী লোক। হ বন্ধু, একটা আমার কাছে জানাশোনা আছে। ঠিক আছে, আইজ পর্যন্ত জীবন আমি হারে শুনি না মিশা কথা কইছে। আয় আমার লাগে বন্ধু, চল। এই যে এই লোকটা আমার জানা মতে জীবন হয় একটা মিশা কথা কয় নাই এই লোক। কি রে ভাই, কেমনি কি তুই জীবনে একটা মিশা কথা কস নাই? কেমনি পারলি এরকম? কি রে, কিছু কও না কা? বুঝলাম না কিছু কথা ক। কি রে বন্ধু, বুঝলাম না কিছু, তো কথাই কয় না কোনো কিছু। আরে বন্ধু, ও কেমনে কথা কব? ও তো জন্মেতেই বোবা। মেসো সুমন, তুমি কি আমার চিনতে পারছো? এভাবে ডাইকা ঢুকে আইলে কেটা চিনবো? কেটা তুমি? আসলে তোমার বলা হয় নাই মেসো সুমন, আমার তো 2 দিন আগে মুখটা পুড়িয়ে গেছে, এই জন্য তুমি আমার চিনতে পারতেছ না। মুখ পুড়ছে তাতে কি হইছে? মানুষটা যখন খিদা লাগে তখন পুরা রুটিও স্বাদ লাগে।
ভাই আমি আর কালাতে ছিল যাবো না ভাই, ম্যাডামে দূরে আমার মারছে ভাই। কে কে ম্যাডামে তোরে মারছে কি লাগিয়া? নিশ্চয়ই তুই কোনো কাম একটা করছো। আরে ভাই ম্যাডাম আমার কইছিল আমি ভালো করে পড়লে ম্যাডাম আমার ভালো করে নাম্বার দিব। কি তুই ভালো করে পড়ছস, ভালো নাম্বার পাইছস? আরে ভাই আমি তো ভালো করে পড়ছি, ম্যাডামের নাম্বারও ভালো করে দিছে, আর কিন্তু আমার তো নাম্বার লাগবে সাদিয়ার নাম্বার। এই সাদিয়ার নাম্বার চাইছি দেখেই ম্যাডামে দূরে আমার মারছে। তো ম্যাডামে মারছে ঠিক কামই করছে। তুই সাদিয়ার নাম্বার কি জন্য চাবি? তুই চাবি বেটা ম্যাডামের নাম্বার। চলো তুই দূর যা, তুই তো ম্যাডামের নাম্বারটা লইকে যা। তোর মোবাইলে এত সেটি মানছে তো ফোনে একা, হ্যাঁ ক তুই আমারে ক যাও তো। জান গো তোমার তো আমি আগে কইছিলাম জান যে তুমি 1000 জনের মধ্যে একজন জান। কি কইলা? হ জান কথা সত্য, তুমি 1000 জনের মধ্যে একজন জান। কোন বোন খবিস খাটার জানে আকছে, আরে গন্ধ। কিরে ভাই তুই এই জানে বলেছিস একটু গন্ধ মন্ধ পাস না? ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দিনে দুপুরে মুখ টুকলু ভাইয়া আপনি কই যাইতেছেন? আরে ভাই কোয়েন না, আমার মুখ হলো একটা অভিশপ্ত মুখ। আমার মুখ যে দেখে তার সর্বনাশ হয়ে যায়, তাই আমি ভাই মুখটা আমি একটু ডাইকা চলতেছি ভাই। আরে ভাই তাই নাকি? তাহলে চলেন আপনার একটা কাজ করামু, কাজ করলে আপনার টাকা দেবো। হ্যাঁ না ভালো লাগে। কিরে বন্ধু কেমন আছস? ও নাকি প্রেমে পড়ছে। হ বন্ধু ভালো আছি। কি বন্ধু কি কি আমার সুইমিং পুল মাছ সব চলে গেছে গা। কিরে বন্ধু তোর কি হয়েছে কি হয়েছে? আরে বন্ধু আর কইস না। কি কি আমার ওয়াটার প্রুফ মাছগুলো সব পানিতে পড়ে মরে গেছে গা। কিরে বন্ধু কি হইলো আবার? দূর বেটা আর কইস না, বিপদ আজকে একটা লেগেই আছে রে। কি আমার বউ ভাগ্য গেছে গা। হায় হায় রে আমার ভাই তাহলে তো আপনার কাম সাকসেস, আমার টাকাটা দিয়ে দেন আমি জায়গা। হ্যাঁ হ্যাঁ তোর টাকা দিতেছি, খারাপ ফোন আছে। হ্যালো, আরে কস কি আমার বউ ভাগ্য গেছে? আর ভাই আমার টাকা দিয়ে দেন, আপনার কাম তো হয়েছে, আমার টাকা দেন। আপনি যাইতেছেন টাকা দিয়ে দেন। হ্যাঁ ভাই টাকা দেন। দূর হালা সর্বনাশা, তোর লেগা আমার বউ আমার বন্ধুর বউ সব গেছে গা, আর তুই আমার কাছে টাকা চাস। ফাজলামি করিস, একবারে এমন দাওয়া দিব না তোর টাকা একবার দিয়ে ভরে দিমুনি। হালার হালা বন্ধু মাথাটা তো সেই রাখ 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 মির্কি ভালো আছে, রাখ 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 মির্কি ভালো আছে। তোর বল গন্ধ, তোর বল গন্ধ রে মির্কি ভালো আছে। लेकिन एक सेकंड এ রাখ রাখ তোর হোকার গন্ধ হঙ্গাম নাকবো না, আমার মির্কি ভালো আছে। রাখ 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 রাখ। দাদা মির্কি ভালো হয়ে গেছে? হ্যাঁ 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 মির্কি ভালো হয়ে গেছে, মির্কি ভালো হয়ে গেছে। আর লাগবো না আর লাগবো না। চাচা ও চাচা, হ্যাঁ চাচা বুবারা তো কবুল করতে পারে না, তাহলে ওরা বিয়ে করে কেবা করে? ওই চাচা ওরটা বাদ দেন, আমারটা শুনেন। আমরা ভাত খাই সাদা, তাহলে গুয়ের কালার এরকম হয় কিল্লিগা। ওই চাচা একটা বাদ দেন, আমারটা শুনেন। যদি জামাই মারে বউরে কয় বিধবা, আর বউ মারলে জামাই কি হয় এটা আমার কনছে? ও চাচা চাচা, এই যে গরু ছাগলের দুধ সবাই খায়, তাহলে কুত্তার দুধ খায় না কে? কাকা কাকা আমার কথাটা শুনেন, আমার বাম্মা দুইজনে কালা, আমি এত সাদা কেন? এই তোরা খারা খারা, তোকে মাথায় সবার গ্যাস্ট্রিক তোকে লগে থাকলে আমার মাথা তো গ্যাস্ট্রিক উঠে যাবো। আমি আসি। लेकिन एक सेकंड কিরে তুই যে আমার ধাক্কা দিলি, তুই আমার চিনস? আমি বিল্লু মাস্তান, বিল্লু মাস্তান। আমি যদি আমার পাওয়ার দেয় তো ঠিক মতো 1 মিনিটের মধ্যে তোর এনতে গায়েব করে দিব। তুই আমার চিনস? ওই তুই চেনোস আমি কেডা? আমি বাইশটা মাস্তানের ছোট ভাই। আমার ভাইয়ের সাথে সব সময় মেশিং থাকে, সব সময় দুই সাইডে লাশ দিনের পর দিন ফালাই দেয়। দাঁড়া তুই এই জায়গায়, আমি তার ডাইকে নিয়ে আসি। আরে যা যা বেটা যা, তো বেটা ডাক লই। আমিও আজ দেখামু যে বিল্লু মাস্তান কি করতে পারে আজকে। যা তো বেটা ডাক দিলই যা। ভাই আমার সাথে চলো তো, তোমার একমাত্র ছোট ভাইতে ধাক্কা দিয়েছে, হালার উতানে দাঁড়ানি আছে। আমার ছোট ভাইরে ধাক্কা দিছে কোন ভাই? এই শালায় ধাক্কা দিয়েছে ভাই, তোমার বলো গুনে না, এই শহরে বলে। হ্যাঁ তোমার বলে চেনে না। তোর এত বড় সাহস, তুই আমার ছোট ভাইরে ধাক্কা দেস? তুই চেনস আমি কেডা? দাঁড়া আমার মেশিনটা বাইর করি।
উস্তাদ ও উস্তাদ আপনি এই বন্দুক পাইছেন কই উস্তাদ? উস্তাদ এই বন্দুকের কি লাইসেন্স আছে উস্তাদ? হ্যাঁ লাইসেন্স আছে। উস্তাদ এত ভয়ানক বন্দুক উস্তাদ আমি তো জীবনেও দেখি না উস্তাদ। আপনি কি এটা দিয়ে প্রতিদিন 3-4টা করে মানুষ খুন করেন উস্তাদ? আরে মগা হ, আমি এই পিস্তল দিয়ে প্রতিদিন 3 থেকে 4টা করে লাশ ফালাই, বুঝছো মগা? উস্তাদ তাইলে উস্তাদ আমরা হাতে পায়ে ধরি উস্তাদ, আমার এই উস্তাদ এরকম একটা বন্দুক কিনা দিয়েন উস্তাদ। কি হলো মাস্টার সাহেব, আপনি তো অনেক দিন ধরে পড়াইতেন না পলারে, কি হইছে আপনার? কি হলো মাস্টার? হ্যাঁ আমার দিকে মনে হলো হ্যাঁ মাস্টার কি মরে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ ওরে বাবা রে, কিরে তুই এনে তোর মাস্টার আমার দিকে অজ্ঞান হয়ে গেল গে, পড়ে গেল গা, বুঝলাম না আমি কিছু। হ্যাঁ হায় হায় আব্বা তুমি এটা কি করছো? তুমি স্যারের সামনে গেছো কি আরে? আমি তোমার মরার নাম কে আব্বা 15 দিনের ছুটি নিয়েছি আব্বা, আর তুমি স্যারের সামনে গেছো। লোমের পর তুই গেলি, তুই কামটা করছিস কে? তুই কামটা করছিস কি না করছিস? খারাপ খারাপ চুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া গাউ করে ফলাইছেন, দামি দামি লুঙ্গি গুলা 1 সপ্তাহ পরতে পারেন না। রে চুলকাইতে রাস্তার এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা আপ ডাউন, কারণটা কি? সমস্যা কি? ভাই ভাই একটু খারান ভাই, আপনার কথার উত্তর ভাই আমি একটু পরে দিতেছি ভাই, আমি একটু চুলকাই লই ভাই। ভাই আপনার যে অবস্থা দেখতেছি এই সমস্যা আমারও ছিল। আমি এক ত্রান্তিকের কাছে গেছিলাম, হে একটা পড়া দিছে, ওটা পড়ার পরে আমার চুলকানি গেছে গা। আপনি চাইলে আপনিও যাইতে পারেন। ও ভাই ভাই তাই নাকি ভাই? তাইলে ভাই একটু মন্ত্রটা কম দেখি, আমি একটু পড়ি ভাই। ওরে ভাই রে ভাই, জীবন গেল ভাই আমার ভাই, খাওয়াতে ভাই। ওরে মা, তাইলে শপথ পড়েন। হাই রে সাদের চুলকানি, হায় রে সাদের চুলকানি, চুলকানির ভাই খাজ্জানি, চুলকানির ভাই খাইজানি, রাজায় চুলকায় রানী চুলকায়, রাজায় চুলকায় রানী চুলকায়, চুলকায় চাকর চাকরানি, চুলকায় চাকর চাকরানি। কি রে আমার গায়ে খাওয়াজানি চলে গেল, ব্যাপারটা কি? মেজিকে তো বহুত জোর। উমা খাওয়াজানি ভালো হয়েছে আমার একবারে, ওয়াল্লাহ একবারে ফ্রেশ। ভাই ভাই আপনাকে কোনো ধন্যবাদ ভাই, আপনি ভাই কি মন্ত্র পারেন ভাই, আমার চুলকানি ভালো হয়েছে ভাই, ধন্যবাদ ভাই। তাহলে আসি ভাই। আচ্ছা তুমি যাও যাও যাও, ঠিক হয়ে যাবো। আল্লাহ আমার রক্ষা করছে, আল্লাহ যে লোকটা আমার মন্ত্র পড়াইছে, আল্লাহ আরে আল্লাহ তুমি অনেক ভালো রাখো আল্লাহ। আল্লাহ কি রে শরীরে চুলকানি তো গেছে গা, মেশিন খাও যায় সব মেশিন নামছে বাবা রে বাবা, ও বাবা রে বাবা সব মেশিন নামছে। দোস্ত তুই একটা কলা কোন নাক কিলে নিয়ে আইলি? তুই একা একা খাবি, আমি খাইতাম না? কলা আছে একটা বাইতে, আমি একটা আনছি, দুইটা একজনে বাক করে খাবো। কিরে বন্ধু আমাদের পিছনে কি লুকালি, দেখতে দেখি কি লুকালি পিছনে? আরে ভাই কিছু না, একটা কলা ছিল ঘরে লইছি যে আমরা দুইজনে খাবো, আর মতো তোমার দেখে ভাই আমি লুকাইছি কলা। তুমি কলা খাইবা? তাহলে নাও, তুমি এক কামড় খাও, আমি খাই, আর ভাই খাইবো একটু। এটা আমার যে নুকান নাকি দে, তাহলে এক কামড় খাই, বাঘের বাঘ সার মুখে। কি রে এটা কি কলা না? আল্লাহ রে মগা বানাইছি, মগা মগা বল না, শালা মগা, শালা বল না, শালা মগা, শালা জানি কোথাকার। তাড়াতাড়ি চল, আজকে রেজাল্ট দিব, তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম স্যার, আজকে তো রেজাল্ট দেওয়ার কথা, আঙ্গ কি অবস্থা স্যার? কিরে তোরা দুজন তো একই লেখা লিখছস, শুধু বাপের নামটা আলাদা, কারণটা কি? স্যার আমরা দুই ভাই, আমরা যদি বাপের নামটা একই লেখি তাহলে তো আপনাকেও আমরা নকল করছি স্যার। কিরে তোরা নকল থেকে বাঁচার লেগে তোরা তোদের বাপের নামই চেঞ্জ করে ফেলাইলি, কারণটা কি? মারে মারে মারে
এ বন্ধু এই দাঁড়া 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 দাঁড়া, কি হঠাৎ কি হইলো বুঝলাম না কিছু। হাত ভাঙ্গা পায়ে ব্যান্ডিজ কি হইলো হঠাৎ করে, বুঝলাম না তো কিছু বন্ধু। আর বন্ধু কিছুই হয় নাই, ঘরে পড়ে রয়েছিল, চিন্তা করলাম একটু পয়রা ট্রায়াল দেই, কারণ 2 দিন পর আবার হুন্ডা অ্যাক্সিডেন্ট হলে তো আমার পড়াই লাগবে, ঠিক আছে? এর লাগে আমি এটা একটু পয়রা ঘুরতাছি। দোস্ত দিনের দিন তো তোর আর আমার চেহারাতে একই রকম হয়ে গেছে, একই কালার হয়ে যেতে আছে, বুঝলাম না কিছু। কাহিনীটা কি দোস্ত? বন্ধু আমরা প্রতিদিন একসাথে থাকি তো, তার লাগে মনে হয় দুজনের কালার এক হয়ে যাইতেছে, বুঝছস? এই কুত্তাই কুত্তা এদিকে এদিকে দে এই কুত্তা এদিকে 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 আয় কুত্তা এদিকে আয়। আরে রে এই কিছে কিছে, আরে এই কুত্তা কইছে, তুই গেলে তো মনে করবে এই তুই কুত্তা কইছে। বন্ধু এখন যদি তুই হেনে যাস তো ও তো মনে করবে যে কুত্তা, তুই কুত্তা যাবে গা, ঠিক আছে? ওর লগে লাগার দরকার কি, হুদা কুত্তার দরকার আছে? ও আমারে কয় নাই, তোরে কইছে বেটা কুত্তা। কইছে আমারে কইছে, তোর আজকে লইছি আরাম দাদা কাইলা বড়, তুই আমারে কুত্তা কইছে? এ আন্দর তুই আমারে মারবি না? তুই কাইলা বড় আফ্রিকান বান্দা, তুই আমারে মারবি না? ভাই ভাই তোর জন্য নাকি কালকে মাইয়া দেখতে আইছে। আইছিল তো, তুই জানলি কেমনে রে? আরে না, কালকে তোকে বাসায় একটা সুন্দর মাইয়া ঢুকতে দেখছি তো, এই জন্য জিগিলাম আর কি। মাইয়া কি তোর পছন্দ হয়েছে? ধরো বেটা, ওই মাইয়ার আমি কেমনে বিয়ে করবো? ওই মাইয়া তো কারো লাগে জীবনে প্রেম প্রীতি করে নাই। আরে বেটা এটি তো আর ভালো কথা, সুন্দর কথা, তা তোর সমস্যা কি? ধরো এই মাইয়ার আমি জীবনে বিয়ে করব না, যে মানুষ জীবনে কারো হইতে পারে নাই সে মাইয়া আমার কেমনে হইব? জান তুমি এমন কি পুণ্য কাম করছো যে আমার মতন এত একটা সুন্দরী বউ পাইছো? আরে না তেমন কিছু না, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাইতে 2 টাকা ড্রেনের ভিতরে ফালাইয়া আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ আমি যেন একটা সুন্দর বউ পাই, তারপরেই তোমারে পাইছি। তারপরে আল্লাহ কইলো এই ল 2 টাকা আর কত সুন্দর বউ পাইবি, এটাই ল।